আবারও এলাম আরেকটা ভিডিওতে। সেদিন তো দেখছো ঋষিকেশে গেছিলাম, ঋষিকেশে গিয়ে সে তার পরিবেশটা ভালো লাগছে না। তো ঋষিকেশ থেকে সকাল সকাল 8টা, 7:30, 8টার দিকে বাইরিয়া ধীরা বাস ধইরা আই গেছি ইয়াতে হরিদ্বার। হরিদ্বারা এসে 2 দিন ধরে কোনো আর ভিডিও কিচ্ছু বানাইছি না, রেস্ট নিয়েছি। তো এই আজকে একটু হরিদ্বারটা থেকে বাইরে যে মতো আজকে একটু দেখাই দেবে হরিদ্বারটা লাস্ট এই ভিডিওতে। জায়গা সুন্দর আছে, অনেক শান্তি আছে। এই হলো গঙ্গার উপরে দেওয়া সেই বাঁধ, এই হলো বাঁধ। এদিকে জলের স্তর বাঁধে আটকানে, আর এদিকে হলো বাঁধে। এই হলো জলের অবস্থা, স্রোত কি স্রোত। এই হলো মা গঙ্গা। এদিকে জলের স্তর কম, কারণ বাদ দেওয়া এখানে। এই হইল জলের স্রোত। তো এই হইল সেই গঙ্গাবাদ, এই ওম সেতুর সামনে যে জায়গাটা। কি স্পিড জলের, বাঁধের উপরে দাঁড়াইলে পরে বাঁধ মানে শেক করা শুরু হয়। এই লোহার রেলিং ওলিং কাঁপতে থাকে, মানে জলের নিয়ত গতি। যে চোখে না দেখলে, সামনাসামনি না দেখলে কেউ বিশ্বাস করতো না। এখান থেকে ডাইভার্ট করা হয়েছে গঙ্গারে, এদিক থেকে আরেকটা পার্ট বানানো হয়েছে জল যাওয়ার এদিকে। তো এরকম পার্ট করে এটা বিভিন্ন ঘাট বানানো হয়েছে। এরকম বিভিন্ন ঘাটে বিভিন্ন মানুষ, বিভিন্ন মানুষের সমাগম, বিভিন্ন ধরনের বিজনেসও আছে তার মধ্যে। তো কেউ নারিকেল বিক্রি করতেছে, কেউ ফুল বিক্রি করতেছে। তো এরকম কেউ আবার ওই আটার গোলা বানায় মাছের খাবার এগুলো বিক্রি করতেছে। বিভিন্ন টাইপের, কেউ আবার গঙ্গা জল নেওয়ার কেন এগুলা বিক্রি করতেছে। কেউ আবার যে নারিকেলগুলা বিক্রি করছে এই নারিকেলগুলা আবার ধরতেছে, ধরে সেটা আবার একটু বিক্রি দিতেছে রিসাইকেল প্রোডাকশনে। এই চলছে, কিন্তু তারপরে মজা আছে। আমি আর আমার দাদা সুদীপ দাদা, আমরা বাইরিয়া ঘুরতে 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 কই না, মানুষ যেখানে যায় এখানে তো সবাই ঘুরি। তা একটু এক্সট্রা জায়গায় ঘোরাতে আইছি, মানে মানুষের ভিড়ভাড়টার থেকে দূরে। তো ঘোরাতে এসে একটা জায়গা বাইর করলাম, কাঙ্খাল জায়গার নাম। এত মানে ঠান্ডা পরিবেশ, এত আমি যে কথা কইতেছি আমার কথা অ্যাটলিস্ট মানে পুরো ক্লিয়ার, আমি নিজের কথা নিজে শুনতে পারতেছি। একটা আশ্রম, এত ঠান্ডা, শুধু প্রকৃতির নেচার। এই গঙ্গা ঘাট, সামনে গঙ্গা দেখা যার, এতটাই সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, একটা মন্দির। তো আমি আর দাদা খুঁজতে খুঁজতে এই জায়গাটার সন্ধান পাইলাম। এত ঠান্ডা, এত মানে এতটাই সুন্দর জায়গা, মানে আমার বৃন্দাবনের মধ্যে দেখা হেডেন প্লেস। কেউ আসে না এখানে, বাট অসাধারণ অসাধারণ জায়গাটা। মানে আমি আর ওই দাদা আমার, এছাড়া আর কেউ নাই এখানে। মানে এতটাই শান্ত, শুধু জলের আওয়াজ শোনা যায়, কলকল আওয়াজ শোনা যায়। এখানে মন্দিরও আছে ঠাকুরের। পরিবেশটা একটু গ্রাম্য টাইপের, কিন্তু অসাধারণ। এইখানে বোধহয় বেড থাকার, এখানে থাকা যায়। মানুষ কিন্তু সবাই রাখে না এই জায়গার মধ্যে, খুব তারা বুঝতে আসেন না মানুষ রাখে। সব মানুষরা এখানে অ্যালাও করে না ঢুকতে, আমরা ঢুকতে দিছে।
এটা হলো প্রাকৃতিক গঙ্গা যেটা দেখা যায়। আর এখানে তো ঘাটের মধ্যে শুধু কেওস আর কি, এছাড়া কিছু নেই। এটা ন্যাচারাল গঙ্গা, যেটার লেগে এখানে আসা মানুষের। ন্যাচারাল গঙ্গা দেখতে হইলে হরিদ্বার এই প্লেস, কিন্তু এখানে সবাই তো ঢুকতেও দেয় না, এটা হইলো সবচেয়ে বড় কথা। আমি গিয়া কথা বললাম লোকটার সঙ্গে, জানি না কি বুঝলো, ঢুকতে দিছে এই জায়গায়। এগুলো ন্যাচারাল গঙ্গা, ন্যাচারাল পাথর, স্টোন, অ্যাকচুয়াল গঙ্গা। আমরা যে জায়গায় গেছিলাম এটা একটা কৃষ্ণ মন্দির। তো প্রভুজি হয়ে সেটা লাস্টে আমরা প্রসাদ খেয়েও বেরিয়েছি, এটার আর ভিডিও করছি না। প্রসাদটাও খুব টেস্ট হয়েছিল। এতে তো কৃষ্ণ ভক্ত হিসাবে আর কৃষ্ণ মন্দিরের প্রসাদ এমনিতেই টেস্ট লাগবো আমার। আর এত শান্তির জায়গা, এখানে সবাই অ্যালাউড করে না, কিন্তু আমরা গেছি গিয়ে কেমনি তারাও দেখে কী মনে হয়েছে, গেছি আমরা প্রসাদ না হয়ে যাচ্ছে, প্রসাদও খাইছি আমরা। হ্যাঁ, এখান থেকে বাইরেছি বলছি আমরা যদি থাকতে হয়, এখানে স্টে করতে হয়, তাহলে এখানে থাকতাম পারবো। আর একদম রিজনেবল প্রাইস, মানে আমরা এখানে থাকতাম পারবো বলছে মাত্র 500 টাকায়। হ্যাঁ, 500 টাকায় খাওয়া দাওয়া ফ্রি, যেটা হরিদ্বারে মানে ইম্পসিবল ব্যাপার, সম্ভব নয়। তারপরেও কী করবো, আজকে তো হয়তো বা বাইরে যাবো দিল্লিতে, আজকে না হয় কালকে সকালে তো দিল্লি বেরিয়ে যাবো, যদি আজকে থাকি তো যাইবো এবার এখানে। আর কিন্তু একটু দূরে ইয়ের থেকে, মানে মেইন হরিদ্বার যে ভিড়ভাট্টা এলাকার থেকে একটু দূরে, কিন্তু অনেক পিসফুল, শান্তি। কেউ ধ্যান করতে হইলে এই জায়গাটা বেস্ট আমি করবো।
আরতির একটি দৃশ্য, সত্যি অসাধারণ। কি বিশাল নদী। সন্ধ্যা আরতি হইতেছে গঙ্গার মধ্যে, ওই সাইডে। আমরা সব বসা পাড়ের মধ্যে, প্রচুর মানুষ সবাই গঙ্গার নিতেছে, আনন্দ নিতেছে। গঙ্গা বয়ে যাইতেছে সাইডে দিয়ে, কিন্তু এর মধ্যে এখনকার দিনের বাচ্চারা মোবাইলে রিল দেখাত ব্যস্ত। এই হলো এখনকার দিনের বাচ্চাদের অবস্থা, রিল নিয়ে ব্যস্ত, কিন্তু সামনের দিকে গঙ্গা যাইতেছে, কোনো ইয়ে নাই তারার। একজন না, এখনের সব বাচ্চাই। এই ছিল এই বছরের হরিদ্বার অবধি সফর। অনেক কিছু জানলাম, বুঝলাম হরিদ্বার সম্পর্কে, বুঝলাম হরিদ্বার কেমন, অনেক সুন্দর জায়গা। তারপরে হরিদ্বারে গঙ্গা আরতি কিরকম ভালো, তাই জানলাম। এখন আমরা বাইরে যাইতেছি দিল্লিতে। তো হরিদ্বার এই বছর এখানে দিলাম আমার